সো হে হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বলবো ক্যাপকাট ইউজ করতে কী করে কম্পিউটারে ক্যাপকাটে তোমরা কীভাবে ভিডিও এডিট করবে ক্যাপকাটে। সো ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য প্রথমে তোমাদের ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে নিজের পিসিতে, অ্যান্ড দেন তারপর আমি তোমাদের দেখাচ্ছি। সো এই যে আমার কাছে ফোন। সো আমি এবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা খুলে নেবো। গিয়ে তোমরা দুবার রাইট ক্লিক করবে, লেফট ক্লিক করবে মাউসে। একটু টাইম নেবে খুলতে। একটু টাইম নিচ্ছে, লোডিং নিচ্ছে। আমি তোমাদের পুরোটা বলবো, মানে কী করে তোমরা ভিডিও কোথা থেকে এক্সপোর্ট করবে, কী করে কতটা কালার গ্রেড করবে। আমি যতটা জানি তোমাদের ততটাই বলবো। মানে আমিও শিখেছি ইউটিউব দেখে দেখে, প্লাস একা একাই নিজের চেষ্টা করতে করতেই শিখেছি। সো এবার এটা খুলে গেল। দেখো এরকম একটা পেজ খুলে আসবে, যেখানে ওপরে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট। ঠিক আছে, এখানে আমরা গিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে নেব। এই চলে আসলো, ঠিক আছে, পুরোটাই চলে আসলো। এবার আমরা ভিডিওটা কি করে ইম্পোর্ট করব। এবার এখানে দেখো ভিডিও মিডিয়া লেখা আছে, দেখো মিডিয়া লেখা আছে। এবার মিডিয়া লেখা গিয়ে দেখো এই পাশে দেখো এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে একবার ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পিসিতে তোমাদের যে ড্রাইভগুলো আছে সেগুলো সব কটা খুলে যাবে। তোমরা কে কোথায় ভিডিও রেখেছো সেগুলো দেখে নেবে। আমার যেমন এখানে একটা ভিডিও আছে, আজকে আমি এই যে এখানে যে ভিডিওগুলো, তো আমি এখানে তো কিছু ভিডিও আমি এখানে সিলেক্ট করে নেবো। তো আমার এখান থেকে এই 4-5টা ভিডিও সিলেক্ট করলেই হবে। তো আমি এখানে একটা ক্লিক করি, প্লাস এবার আমি ধরো এখান থেকে সোজা ড্র্যাগ করে এই কটা ভিডিও, এই কটা ভিডিও দিয়ে এখন আমি কাজ করব। তো এই কটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই দেখো এখানে লেখা আছে ওপেন, এই ওপেনে গিয়ে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করা মাত্র এই সব কটা ভিডিও এখানে তোমার ইনপুটের এই জায়গাটায় চলে আসবে। ঠিক আছে, তো এখানে চলে আসলো। তারপর ধরো তোমরা বাইরে কোথাও ক্লিক করলে এগুলো কোনো কিছু সিলেক্ট করা নেই, তোমরা একটা একটা করেও টেনে এরকমভাবে বসাতে পারো, আর নাহলে তোমরা পুরোটা এরকমভাবে সিলেক্ট করো, তোমরা এরকম বসাতে পারো। তো আমি পুরোটাকে সিলেক্ট করেই নিয়ে আসলাম, টেনে এখানে ক্লিক করে নিয়ে চলে আসলাম। সো এবার দেখো পুরো ভিডিওটা এরকম চলে আসবে। ঠিক আছে, এবার আমরা এটাকে যেমন ধরো আমরা এটাকে ইনস্টাগ্রামে পোস্ট করব। তো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আমরা ফ্রেম রেটটা জানি, রেশিওটা হবে 9:16। তো এখানে গিয়ে দেখো লেখা আছে রেশিও, দেখতে পাচ্ছ। রেশিওতে এই ক্লিক করলাম। ক্লিক করার পর যে নানা রকমের ফরম্যাট আছে, তো আমি নর্মালি সিলেক্ট করে নেবো 9:16। এবার 9:16 সিলেক্ট করার পর আমার এই দেখো ফ্রেমটা 9:16 চলে আসলো, কিন্তু ভিডিওগুলো আমার যেরকম রেকর্ড করা ছিল সেরকমই রয়ে গেছে। তো ভিডিওগুলোকে আমি একবারে কি করে ঘুরিয়ে নেবো। তো এটাকে পুরোটা বা ধরো সব কটা ভিডিওই আমার একসঙ্গে এরকম আছে, তো এক সিঙ্গেলও ঘোরাতে পারি, বা এরকমভাবে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখো অপশানটা আছে এই যে রোটেট, এই যে এটা হচ্ছে রোটেট অপশান। ঠিক আছে, এই রোটেট অপশানে আমি এই গিয়ে ক্লিক করব, নিজের ইচ্ছা মতন ক্লিক করব। ক্লিক করে ধরো এটা এখন আমার এরকম সোজা, কিন্তু আমরা এখান থেকে না ক্লিক করে তোমরা এটাকে বড় করবে না, তাহলে ভিডিওগুলো সবকটা একসাথে হবে না। এবার আমি এটাকে বড় করব, এর জন্য এই যে এখানে স্কেল আছে ডান দিকে দেখো লেখা আছে স্কেলটাকে ক্লিক করে একটু এরকম নিজের মতো মাপ নিয়ে সাইজ করে, আমার এটা একটু ঠিক আছে, তো এরকম নিয়ে নিলাম। তো এবার আমি নর্মালি এটাকে দেখে নিচ্ছি কোন ভিডিওগুলো ঠিক আছে। এই ভিডিওটা যেমন ফার্স্টের ভিডিওটা উল্টো হয়ে গেছে, তো এটাতে একবার ক্লিক করে খালি এই পার্টিকুলার ভিডিওটা ক্লিক করলাম। তার এর উপরে আমি এই বারটাকে রাখবো, আমি বারটার নাম জানি না, সরি। তো এখানে ক্লিক করার পর আমি সিলেক্ট হয়ে গেল। তো এটাকে এই যে একবার ক্লিক করলাম, রোটেট হলো, এটা নিজের জায়গায় চলে আসলো। এইটা আমার পুরোটা উল্টো ছিল বলে হয়তো রেকর্ড করার সময় ক্যামেরা উল্টো দিকে রেখেছিলাম। তো আমি একবার ভিডিওগুলোর ওপর থেকে মাউসটা নিয়ে যাচ্ছে, তো দেখলাম এখানে একটা ভিডিও সেম উল্টো আছে, তো এই ভিডিওটাকে আমি রোটেট করে নেবো। কার্সারটা নিয়ে যাই, এই ভিডিওটা সোজা হয়ে গেল। তারপর
সব ঠিক আছে। তো এবার আমি ভিডিওগুলোকে এক এক করে সাজাবো, ঠিক আছে, ভিডিওগুলোকে এক এক করে সাজাবো। আমার একটু অসুবিধা হচ্ছে, তো মানে আমাকে এবার দু হাতে কাজ করতে হবে। তো এখন তোমরা এখানে আমি কাট করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। যেমন দেখো, ধরো আমরা ভিডিওটা এখানে এই এটাকে টেনে বা এখানে ক্লিক করলেও চলে যায়। এটাকে আমরা এখন চালাবো। তোমরা কিবোর্ডে স্পেস বারটা ক্লিক করতে হবে, কিন্তু তোমার এখানে অনেকটাই লাইট কম, তো জানি না কতটা দেখা যাচ্ছে। আমি একটু লাইটটা অন দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক, এতে কিছু কাজ করেছি কিনা আমি বলতে পারবো না, কতটা কাজ করেছি এতে আমি সেটা বলতে পারবো না। বলছি, নর্মালি তোমরা স্পেস বারটাকে এরকম ক্লিক করবে, ভিডিও প্লে হওয়া শুরু করে। ধরো আমার এতটা দরকার নেই, কাট করে দেবো। তাহলে আমরা এখানে কন্ট্রোল বি টিপব। আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম, ঠিক আছে, ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে এবার রেকর্ড করছি। তো এখানে আমরা এখন এই যে এটাকে প্রথম দেওয়ার দেখাচ্ছি। সো ভিডিওটা আমি প্লে করছি। ধরো এখানে মাউস দিয়ে ক্লিক করে এটাকে একদম ফার্স্টে নিয়ে আসলাম। তা ভিডিওটাকে প্লে করার জন্য আমি কি করব, ভিডিওটাকে প্লে করার জন্য আমি নর্মালি এমনি এখান থেকেও প্লে করতে পারবো, এখান থেকেও টিপে ক্লিক করে, না হলে আমি এখানে এই যে কিবোর্ডের স্পেস বারটাকে আমি একবার ক্লিক করলাম, ভিডিও চালু হয়ে গেল। আবার এটাকে ক্লিক করলে ভিডিও পজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ভাগ চাই না, সামনে এতটা ভাগ চাই না। তো এবার কি করব, এতটা চালানো অবস্থায় আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোল আর বি টিপব। এই যে কন্ট্রোল আর এই যে কন্ট্রোল বি ক্লিক করছি। দেখো, কন্ট্রোল বি ক্লিক করার মতো এটা ভাগ হয়ে গেল। তো এবার এই জিনিসটাকে আমি এখানে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, আবার সেম টু সেম কন্ট্রোল এক্স টিপব। কন্ট্রোল এক্স টিপলে জিনিসটি ডিলিট হয়ে যাবে। আর যদি এটাকে রিটার্ন আনতে চাই, আবার আমাকে কন্ট্রোল জেড টিপলে এটা আনডু হয়ে যাবে, কন্ট্রোল জেড টিপলে আনডু হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এটাকে আমি ডিলিট করে কন্ট্রোল এক্স চেপে দিয়েছি। তাহলে এবার হচ্ছে কি, তোমরা দেখে নিলে এরকমভাবে তোমরা করতে পারবে। তারপর আর এই ভিডিওটাতে আমরা একটু কালার অ্যাডজাস্ট করা তোমাকে দেখাচ্ছি। কালার অ্যাডজাস্টমেন্টটা কি করে করবে, কালার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এখানে দেখো প্রথমে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট। তো আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম ওপরে গিয়ে। তো এখানে এই রকমের এখানে প্রিসেট করতে পারবে তোমরা, লাটস সেভ করে রাখতে পারবে, ঠিক আছে। এগুলো একদিন পরে বলবো। তো এখানে কাস্টম অ্যাডজাস্টমেন্ট প্লাস ক্লিকটা যেটা দেখছো এটাতে আমরা ক্লিক করে নেবো। তো প্লাস ক্লিকটাতে ক্লিক করলাম। তো এখানে ইয়েলো কালারের একটা বক্স চলে আসবে, যেটাকে আমরা যতটা দরকার এর ওপরে টেনে ছোট করে বড় করে, ধরো পুরো ভিডিওটাতেই দরকার, আমরা এখন এরকম টেনে এটাকে বড় করে নিলাম এটার উপরে। পরে আমি লাস্টে কেটে দেবো যখন সব এডিট হয়ে যাবে, পারফেক্ট করে দেওয়া যাবে। তো এখন এটা থেকে একবার ক্লিক করলাম, তো এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার মাধ্যমে তোমাদের সঙ্গে সঙ্গে এই সাইডে এটা নতুনটা এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে এই নতুনটা খুলে গেল এই পেজটা। তো এখানে দেখো লেখা আছে বেসিকে আমরা কি করতে পারবো, এটা দিয়ে ভিডিও কালারটা চেঞ্জ করতে পারবো, নীল হবে, কমলা হবে, আর টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবো। এখানে লেখা আছে টেম্পারেচার, তারপর টিন্ট, স্যাচুরেশন, তোমার সব রকম এগুলো ট্রাই করে দেখবে। কন্ট্রাস্ট বাড়াতে পারবে, ভিডিওর কন্ট্রাস্ট কমাতে পারবে, ঠিক আছে। তারপর এখানে আছে নিচের দিকে শার্পনেস বেড়ে যাবে, ভিডিও শার্পনেস কমে যাবে। আবার এখানে ক্যালারিটি আছে, তো এটাও বাড়ানো যাবে, এটাও কমানো যাবে। আর তারপর এখানে দেখো ডান সাইডে লেখা আছে বেসিকের ঠিক পাশেই লেখা আছে এইচএসএল এ ক্লিক করলাম। এইচএসএল এ ক্লিক করলাম, এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবে বা ভিডিওটার পারফেক্ট যে কালারগুলো। এখানে একটা টুল আছে এই পেন মতো,
এটাকে আমরা সিলেক্ট করেও যদি এখানে আমরা কোনো একটা কালারে ধরি, যেটাকে আমরা একটু চেঞ্জ করব, ধরো এখানে এই গ্রিনটাকে চেঞ্জ করা যাবে, তো গ্রিনটাকে চেঞ্জ করলে ক্লিক করলে এই গ্রিনের একটা নতুন মানে নতুন একটা কালার খুলে আসলো, সেটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করলে দেখো এটাকে যদি এই মাঝখানে স্যাচুরেশনটা এটা কমিয়ে দিই একদম, এই গ্রিনটা পুরো একদম ব্ল্যাক মানে কালার চলে যাচ্ছে, আবার বাড়িয়ে দিলে অতিরিক্ত গ্রিন হয়ে যাচ্ছে। এটার কালারটাও গ্রিনটাকে চেঞ্জ করা যাবে, যেমন দেখো এটাকে আমরা পিছনটা এটা ডিপ সবুজ হচ্ছে, এটা একটু ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম করবে। আর নিচের একদম লাইনটা হচ্ছে ব্রাইটনেস, এই কালারটার ব্রাইটনেস তোমরা কমাতে পারো বাড়াতে পারো, এটা কমে যাচ্ছে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, যেইটুকুনি অপশান সিলেক্ট আছে। তো তোমরা বুঝে গেলে এই ব্রাশটা নিয়ে তোমরা সিলেক্ট করে যেখানকার কালারটা চেঞ্জ করবে, এটা 100% অ্যাকুরেট হয় না, তো যেখানটা চেঞ্জ করবে সেখানটা এরকম ক্লিক করে এরকম নতুন একটা কালার চলে আসলো, সেই কালারটাকে একটু যতটা চেঞ্জ করা যায়, যতটা অ্যাডজাস্টমেন্ট করা যায়, স্যাচুরেশন কম বেশি, এটার ব্রাইটনেস কম বেশি করতে পারবে, ঠিক আছে। যতটা নিজের মতন করবে তোমরা, যতক্ষণ না নিজেরা এগুলো খালি ভিডিওটা দেখলেই হবে না, নিজেদের সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নিজেদেরও ট্রাই করতে হবে, ঠিক আছে। তারপর এখানে কার্ভস আছে, ঠিক আছে, HSL এর পাশে পাশে লেখা আছে কার্ভস, তো কার্ভসে গিয়ে তোমরা, এটা আমি জানি না কি লুমা, এটা আমি জানি না, এখানে সিলেক্টও হচ্ছে না, বাট এইখানে এই পেনটা সিলেক্ট হলো, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এই কোনা একটা পেন আছে, সারা পেনের কতটা বাদ দিই। কার্ভসে গিয়ে তোমরা এরকম নিচে নামালে একটা হোয়াইট লাইন পাবে, রেড লাইন পাবে, গ্রিন লাইন পাবে, ব্লু লাইন পাবে, ঠিক আছে। তো হোয়াইটটাকে আমরা যদি একটু এখানে আবার এরকম ক্লিক করলে তোমরা এরকম একটা পয়েন্ট বসাতে পারবে যেরকম জায়গা হিসাবে, ঠিক আছে। পয়েন্টগুলো বসিয়ে সেগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ধরো মাঝখানের পয়েন্টটা বসিয়ে এটাকে পিছনে একদম মানে বাইকের পিছনের দেয়ালগুলো সেগুলো একদম শ্যাডো হয়ে গেছে বা রং চলে গেছে, একটু ডার্ক হয়ে যাচ্ছে, বাড়িয়ে দিলে পিছনের লাইটগুলো বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। কিছু কিছু ধরো তোমরা একদম গুলিয়ে ফেলেছো, উল্টো পাল্টা করে দিলো, তো এখানে রিসেটের একটা সিস্টেম আছে, তো রিসেটটাকে এরকম নর্মালি ক্লিক করলাম, রিসেটটা সেট হয়ে যাবে। এবার নিচের দিকগুলো তো দেখি যে গ্রিন আছে, ব্লুটা দেখি ব্লুটা কি কাজ করছে, ব্লুটা একদম নিচের দিকে নামালে চারদিকটা একটা হলদে টাইপের হয়ে যাচ্ছে, আর ওপর দিকে বাড়ালে নীলচে হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা সেখানি করব না। তারপর এরকম হয়ে গেল। এবার লাস্টে মার্কস আছে, এই মার্কসটা আমি তোমাদের আরেক দিন আমি বলবো, এটা ভিডিও কপি করে তারপর করতে হয়, ঠিক আছে। ভিডিও মার্কস মানে কীরকম বলো তো, মানে ভাবো এইখানে যেমন কালারটা আছে না, কি করলাম ভিডিওটাকে প্রথমে পুরোটা ডার্ক করে দিলাম, খালি বাইকটাকে ধরো ফোকাস করবো, এইটার ওপর লাইটটাতে বেশি পড়ে, তারপর ওই ডার্ক করা ভিডিওর থেকে অরিজিনাল ভিডিওটা বার করে আবার ওপরে নিয়ে যেতে হবে ড্র্যাগ করে, দেন এখানে মার্কস সিলেক্ট করে তারপর ওখান থেকে অ্যাডজাস্ট, এইটা একটা পরে একদিন এইটার জন্য আরেকটা ভিডিও বানাবো, তোমরা কমেন্টে করো তোমরা এই ব্যাপারটা, যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করো, তোমরা এই ব্যাপারটা একদিন বলবো। তো এখানে তোমাদের নর্মালি দেখিয়ে দিলাম। তো এবার এখানে দেখাবো হচ্ছে, এক সেকেন্ড ফ্ল্যাশটা অফ করে নিই, এখান থেকে এবার তোমাদের দেখাবো এখান থেকে তোমরা সাউন্ড কিভাবে ইনপুট করতে পারবে। তো সাউন্ড ইনপুট করার জন্য এখানে দেখো লেখা আছে অডিও, একদম উপরে লেফটে মিডিয়ার পাশে লেখা আছে অডিও, অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করার পর এখানে দেখো কয়েকটা সাউন্ড এখানেই আছে যেগুলো তোমাদের সেভ করতে হবে নেটটা কানেক্ট করে, আর নাহলে তোমাদের এখানে অডিওতে ক্লিক করার পর এখানে ইনপুট লেখা আছে না, ইনপুটে ক্লিক করবে, এখানে আছে এক্সট্রা অডিও, ভিডিও টু এক্সট্রা অডিও, তো এখানে ইনপুট করবে। ধরো তোমরা কোনো ভিডিও, যে কোনো একটা রিলস, তোমরা যেই মিউজিকটা তোমরা চাই, রিলসটা প্রথমে তোমরা তোমাদের কম্পিউটারে সেভ করে নেবে বা ডাউনলোড করে নেবে, ধরো ডাউনলোডে গেলে ধরো এখানে এটা আছে না এই যে রিলসটা, তো আমি এই রিলসটার মিউজিকটা চাই, তো রিলসটার মিউজিকটার জন্য মিউজিকটা ক্লিক করে মিউজিকটা মানে মিউজিকটাকে সিলেক্ট করলাম, এটা আমি ডাউনলোড করে নিচ্ছিলাম এই রিলসটা, এটা মিউজিকটা লাগবে বলে এটা সিলেক্ট করার পর আমি ওপেন টিপে দিলাম। ওপেন টিপলে অডিওটা দেখো, এই দেখো এখানে ওপরে চলে এসেছে, তো অডিওটা এখানে প্লাস চিহ্ন দিয়েও তোমরা অ্যাড করে নিতে পারবে, নাহলে এটাকে চিপে এরকম ড্র্যাগ করে ধরো এই জায়গাটা বসাবো নিচে,
নিচে রেখে দিলাম, এটা অটোমেটিক বসে যাবে। তারপর এটা সিলেক্ট করা অবস্থায় এরকম আমরা চারিদিকে অ্যাডজাস্টও করতে পারবো। তো তোমরা শিখে গেলে কি করে অডিওটা নিয়ে আসবো। তো আর অডিও আনার পর ধরো আমার উপরের এই ভিডিওগুলো সাউন্ডগুলো চাই না, তো পার্টিকুলার একটা যেটা চাই সেটাও রাখতে পারি। ধরো আমার কোনোটাই চাই না, তাহলে আমি এখানে নর্মালি দেখো এখানে স্পিকারটার পাশে এখানে ক্লিক করে দেবো, এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আর কোনো ভিডিওতেই আর ওপরের ভিডিওগুলোতে সাউন্ড আসবে না। আর এখানে অডিওটা এখানটায় ক্লিক করবে, অডিওটা যখন সিলেক্ট থাকবে তখন এই সাইডে ডান সাইডে দেখো অডিওটা ভলিউমটা নর্মাল যেটা আছে তার থেকে একটু বাড়ানোও যাবে প্লাস কমানোও যাবে, ঠিক আছে। তো আমরা চাই যদি ভিডিওতে অডিও সাউন্ডটা প্রথমে একদম আস্তে থেকে একটু জোরে হোক, তার জন্য এখানে ফেড ইন আছে। ফেড ইন করলে প্রথমে কী হবে, মিউজিকটা একদম আস্তে থাকবে, সেখান থেকে আস্তে আস্তে তার নির্দিষ্ট যে সাউন্ডের একটা মানে ভলিউমটা যেটা সেট করা আছে প্রথমে একদম স্লো থেকে শুরু করে একদম আস্তে থেকে শুরু করে ওপরে যাবে, তারপর একটা লেভেলে যাবে। এবার লাস্টে আরও ভিডিওটা এন্ড হয়ে যাচ্ছে, তখন আমরা চাই সাউন্ডটা যেন আস্তে করে নিচে নেমে যায়, স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। ফট করে বন্ধ হয়ে গেলে খারাপ লাগে, যেন আস্তে করে একদম সাউন্ডটা কমে যায়। তার জন্য এই ফেড আউট আছে, ফেড আউটটা একটু আমরা নিজের মতন এটাকে অ্যাডজাস্ট করবে তোমরা, তাহলেই বুঝতে পারবে। আর এবার ধরো আমরা ভিডিওর মাঝখানে যে ভিডিওর মাঝখানে দেখুন এখানে ট্রানজেকশন লাগাতে হয় আমাদের, ব্ল্যাক, ওর জন্য দেখো এই যে এখানে টেক্সট, তারপর স্টিকার এফেক্ট, এগুলো তোমরা নিজেরা ক্লিক করে দেখবে, এগুলো খুবই ইজি আছে। এই ট্রানজেকশানে আমরা ক্লিক করব। এখন আমার নেট লাগানো নেই বা মাই ফেভারিট, আই থিঙ্ক আমার নেট লাগানো নেই বলে, নেটটা কানেক্ট করা নেই বলে এই অসুবিধা হচ্ছে। এখানে তো ফিল্টার আছে, দেখো ফিল্টার, এখানেও সব কটা ডাউনলোড করা নেই। এগুলোকেও তোমরা একটা ক্লিক করে বসিয়ে নিতে পারবে, না টেনে উপরে ড্র্যাগ করে বসাতে পারবে। তো এবার লাস্ট আমি তোমাদের দেখাবো, একটু বলে দেবো ভিডিওটা কোথা দিয়ে স্লো মোশন করবে। ভিডিওটা স্লো মোশন করার জন্য ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করলে মানে সিলেক্ট করলে দেখো ওপরে তো আমি তোমাকে বলেছিলাম বেসিকে, এখানে অ্যাডজাস্টমেন্টে গেলে তো এখানে তোমরা জানো অ্যাডজাস্টমেন্টে বেসিক, HSL, কার্ভস, মার্কস, এটা তো বললাম। এবার দেখো ওপরে আছে স্পিডে ক্লিক করলে এই যে স্পিড, ওই পার্টিকুলার ভিডিওটা স্পিডটা আমরা এখান থেকে কমাতেও পারবো, আবার এখান থেকে স্পিডটা বাড়াতেও পারবো, ঠিক আছে। তারপর এখানে কার্ভ আছে, কার্ভে গিয়ে কাস্টমে গেলে কোন জায়গাটা থেকে ভিডিওটা ধরো প্রথমটা স্পিড একটু ফাস্ট করলাম, করে ফাট করে আমরা একদম একটা জায়গায় স্লো মোশন, এখানটা এটাকে ড্র্যাগ করে ওই আরও স্লো করে দিলাম। তারপর আবার লাস্টের দিকটা যেন ফট করে আবার স্পিডটা বেরিয়ে যায়, এটা বাড়িয়ে দিতে পারবো। এইসব করার পর আমরা এখানে সবার লাস্টে স্মুথ স্লো মোশন বলে এটা ক্লিক করার পর এখানে দেখো প্রসেসটা আসবে। স্মুথ স্লো মোশন ক্লিক করার পর এই নিচে যেই ফ্রেম আছে না, ফ্রেম ব্লেন্ডিং, এটা দেখো এখানে একবার ক্লিক করবে। এখানে দেখো ক্লিক করলে এটা আছে ফ্রেম ব্লেন্ডিং, নর্মাল আছে, এটাকে অপটিক্যাল ফ্লো করে দেবো। অপটিক্যাল ফ্লো করে দিলে কি ব্যাপারটা আরও স্মুথ হয়ে যাবে, ব্যাপারটার মধ্যে আটকে থাকবে না সেই স্লো মোশনটা। তাহলে এবার তোমাদের এটাও দেখিয়ে দিলাম, এটা এখন আমি অফ করে দিই। এবার এটাকে আমি দেখাবো টোটাল ভিডিওতে, তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ওপরটা কালারটা অ্যাডজাস্ট করতে পারবে, টোটালটার পার্টিকুলার একটা করেও করতে পারবে। আর ধরো তোমরা পার্টিকুলার একটা করে সিলেক্ট করলে তারপর অ্যাডজাস্টে গিয়ে করলে এরকম ধরো এইটার আবার ধরে সিলেক্ট করে এই যে ডান সাইডে উপরে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করে এই পার্টিকুলার একটাও করতে পারো, একটা করে। ধরো তোমরা চাও একবারে সব কটাকেই একই কালার করবে, তো এরকম অ্যাডজাস্টটাকে গিয়ে এই প্লাস ক্লিক করে ওপরে এরকম ইয়েলোটা চলে আসবে। তোমরা এটা নানা রকমের বসাতে পারো, 2-4 রকমের কালারের মধ্যে করতে পারো যতবার ইচ্ছা। এরকম ইয়েলোটাকে অ্যারাউন্ড টেনে আবার সিলেক্ট করে এরকম বড় করে দেবে। তারপর এটাকে এটাকে টিপে নর্মালি এখানে বেসিকে গিয়ে অ্যাডজাস্ট করবে তখন মানে অল ওভার ইয়েলোটা যে কটা ভিডিওর ওপরে থাকবে সে কটা ভিডিওতে সেম একই কালার আসবে। যতটা শার্পনেস বাড়াবে, যতটা ক্লিয়ারিটি বাড়াবে, সব একই আসবে। এবার লাস্টে আমি তোমাদের দেখাবো সেভ করা। তো ভিডিওটাকে সেভ করতে গেলে তোমাদের কী করতে হবে, ভিডিও ধরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে রাইট সাইডে আছে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করলে তোমরা এখানে সেটিংটা আমার দেখে নিতে পারো। আমি ইনস্টাগ্রামে
4K-তে তোমরা সেভ এক্সপোর্ট করবে না, বিকজ 4K-তে এক্সপোর্ট করার পর যখন আমি ইনস্টাগ্রামে পোস্ট করছি তখন দেখি সেটা কম্প্রেস করে দেয়, কোয়ালিটিটাকে আরও খারাপ করে দেয়। তো তোমরা এরকম 1080p 1080pতেই রাখবে এটা। তারপরে এগুলো দেখে নাও, H.264 MP4, আর এটা ফ্রেম রেট আমি 30 fps রেখেছি। তো এখান থেকে নর্মালি একবার ক্লিক করলে এক্সপোর্ট, আমি আর এটাকে আর এক্সপোর্ট করছি না, কারণ এটা আর কিছুই করা হয়নি, বেকার এক্সপোর্ট করা হবে। তো এখানে ক্লিক করলেই, এক্সপোর্টে ক্লিক করলেই তোমাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর ভিডিওটা তোমরা ধরো কোন জায়গাটা তোমার পিসিতে সেভ করতে চাও, তার জন্য এখানে দেখো লেখা আছে নেম, তোমরা ফাইলটার নামটাও এখান থেকে চেঞ্জ করতে পারবে ক্লিক করে, যা কিছু একটা নাম দিতে পারলে। আর যখন তোমরা দেখো এক্সপোর্ট টু, ঠিক আছে, এটা মানে হচ্ছে তোমরা ভিডিওটাকে কোথায় সেভ করতে চাও। এখানে গিয়ে ক্লিক করলে, যেমন আমার এখানে লোকাল ডিস্ক আছে, ডিতে আছে, তোমরা এরকম ডিতে বা ইতে এখানে গিয়ে ধরো এখানে একটা নতুন করে তোমরা ফাইলের নাম করে এখানে সেভ করবে। এই যে মাউসে এবার তোমরা রাইট বোতামটা ক্লিক করবে, দেখবে এখানে নিউ বলে খুলে যাবে। তারপর ফোল্ডারে ক্লিক করে তোমরা তো এটা সবাই জানো, ইজি ফোল্ডারে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার আসবে, আর সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটাকে ধরো সিলেক্ট করে ওখানে করে তবে সিলেক্ট ফোল্ডার করে নেবে। সিলেক্ট ফোল্ডার করলে ওই জায়গাটাতে ভিডিওটা সেভ হবে, করে লাস্টে এক্সপোর্টটা টিপে দেবে, হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের, তো এটা বন্ধ করি। সো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে বলো। আর আমি দেখো, আমি প্রফেশনালি না, আমি যতটা শিখেছি ইউটিউব দেখেই শিখেছি আর নিজে নিজে ট্রাই করেই শিখেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে বলো, যে আরও যদি আমি এই ব্যাপারটার উপর আরও ভিডিও বানাই তাহলে আমাকে বলো, তাহলে আমি আরেকটা কিছু ভিডিও বানিয়ে দেবো। বা আমারও যদি এর মধ্যে কিছু ভুল থাকে তোমরা সেটা যারা জানো তারা বলে দেবে। আর কেউ যদি শিখতে পারে আমার থেকে এগুলো তো খুবই ভালো। সে যে আরও কিছু তার অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তুমি কমেন্ট করো, আমি সেই জায়গাটা তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো, নাহলে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।